হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো আজকে সানডে, তো সকাল সকালে আজকে আমি উঠে পড়েছিলাম, যেহেতু আজকে মা বাড়ি থেকে আমার বাড়ি যাওয়ার দিন। তো সকালবেলা উঠে আগে চা খেয়ে নিয়েছিলাম, ব্রাশ না করেই, তারপরে এই যে ব্রাশ টাশ করে স্নান টান করে চলে এসেছিলাম। আর তোমরা তো জানোই আমি যখনই কিছু খাই তখনই গোপাল ভাত দেখি, তো মুড়ি খেয়ে নিয়েছিলাম গোপাল ভাত দেখতে দেখতে। তারপরে এখানে দিদা, এখানে তো আর কিনতে হয় না সব কিছু, তো গাছ থেকে একটু নিম পাতা পেরে এনে দিয়েছিল। আর বেগুনগুলোও গাছেরই, তো ওইগুলো কেটে নিয়েছিলাম। আজকে যেহেতু সানডে, তো চিকেন তো হবেই। তো এখানে টিফিনের জন্য যে আমি টিফিনটা করেছিলাম তার আগে এটা বানিয়ে নিয়েছিলাম টিফিনের জন্যে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে আলু ভেজে নিয়েছি, তারপরে ঢেঁড়স ভেজে নিয়েছি। আর এই যে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম। তো রান্না বান্না করার পরে আমি খাবার দাবার করে নিয়েছিলাম। আর আমি যে খাওয়ার ভিডিওটা করেছিলাম ওটা ভুলে ডিলিট হয়ে গেছে। তারপরে এখানে আমি ব্যাগ প্যাক করে নিয়েছি। আর আমার এখানে যে জামা কাপড়গুলো আমি পরে যাব ওগুলো রাখা আছে। তো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। আর এই যে দেখো একটা ব্যাগ দিয়ে দিয়েছে দিদা আমাকে। তো গাইজ এই যে এখন দেখো ভর দুপুরবেলা কটা বাজে, 2:30 মতো। আমি এখন যাচ্ছি বাড়ির জন্যে। তো গ্রামের ভিতরের দিকে অনেকটা রাস্তা, হাঁটা রাস্তা, তো হেঁটে যেতে হয়। তো এই যে দেখো এরকম ভর দুপুরে রোদ দেখেছো, এইরকম রোদে আমাকে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। তো চলো আমি স্টেশনে যাই, স্টেশনে গিয়ে দেখা করে কথা বলছি। কারণ হাতে এই যে আমার এই যে ব্যাগ আছে, কারণ মামা বাড়ি এলে তো হচ্ছে আসি একটা ব্যাগ নিয়ে, যাই দুটো ব্যাগ নিয়ে, কারণ এলেই 4টি জিনিস দিয়ে দেয়। তো এখন চলো আমি যাই স্টেশন। তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যেতাম না, কিন্তু তোমরা তো জানোই আমি প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালি। তো এখানে মন্দির অনেক দূরে, তো সেই জন্যই এখন আমি বাড়ি চলে যাচ্ছি, না তো আমি থাকতাম আরো দূর। তারপরে হাঁটা রাস্তা শেষ হওয়ার পরে এখানে আমি টোটোতে উঠে গেছি, টোটোতে করে আমি এখানে স্টেশন চলে এসেছি। তো স্টেশনে প্রথমে এখানে সিঁড়ি আছে, একটা ঢাল আছে, তো ঢালটাতে আমি উপরে উঠে গেছিলাম। এই যে সতীশ সামন্ত হল্ট, এটাই হচ্ছে এখানে স্টেশন। তো এখানে আমি টিকিট কাউন্টারটা বন্ধ ছিল প্রথমে, তারপর টিকিট কাউন্টারটা খুলতে আমি টিকিটটা নিয়ে এখানে বসেছিলাম। যেহেতু অনেকেই ছিল, তো ট্রেন এসছে আজকে, কিন্তু বেশি লেট করেনি, 10 মিনিট লেটে চলে এসেছিলো। 10 থেকে 12 মিনিটের মধ্যে এই যে ট্রেন চলে এসছে। তো ট্রেন চলে আসার পরে আমি ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর ট্রেনে তো আর আমাদের বেশি সময় লাগে না, দুটো স্টেশন পরেই। যেখানে আমি নেমে গেছি টোটোতে দিয়ে, টোটো করে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো হেঁটে আমি যেখানে বাড়ি পৌঁছে গেছি। তো এই যে আমাদের বাড়িতে, তো বাড়ির বাইরে তুলসী মঞ্চ আছে, এটা আমাদের বাড়ির গেট। আর রাত্রিবেলা আরেক চমক, আমাদের বাড়িতে আজকে মাটন হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের না, আমাদের আর আমাদের জেঠিমাদের বাড়ি দুজনে একসাথে হয়েছে। তো এখানে আমি সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম, আর জেঠিমাই রান্নাটা করেছিল। তো আর একটা ব্যাপার হয়েছে যে আজকে আমি খাওয়ার সময় এত খাবার তরেছিলাম, খাওয়া শেষের দিকে মনে হয়েছে যে আমি তো ভিডিওই নিইনি। তারপরে হচ্ছে এইখানে যে প্রথমে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছিল। আর আমাকে এটা তোমরা জানাবে যে মাটন কেন পলিথিনের জায়গায় খবরের কাগজে মুড়ে দেয়, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ডেইলি ব্লগ দেখার জন্যে। ততক্ষণের জন্যে টাটা, ভালো থেকো সবাই।